দলে সুজনের উপস্থিতি ভালোভাবে নেননি হাতুরু সিংহে আর সাকিব আল হাসান। কোচ এবং ক্যাপ্টেন বিসিবিকে সাফ জানিয়ে দেন নিজেদের কাজে কোনো ইন্টারফিয়ারেন্স তারা চান না। সাকিব তামিম ইস্যু সামলাতেই গলদঘর্ম বিসিবি, বাড়তি ঝামেলা এড়াতে এক বাক্যে মেনে নেয় তাদের কথা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল। আই ডু বিলিভ ইন আল্লাহ। আপনি একটা সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন ওই ক্রিকেটকে অসম্মান করবেন না, ক্রিকেট কিন্তু আপনাকে অসম্মান করবে। তার প্রমাণ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে সাকিব সাহেবের মতো নাম্বার 1 প্লেয়ার সে কী করতে পেরেছে? ওই যে উনি যেসব কর্মগুলো করেছিলেন না, এটা আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখে দিয়েছিলেন, সেগুলো বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানকে নিয়ে যেন একের পর এক আলোচনা এবং সমালোচনা থামছেই না। দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসান এবং কোচ চান্দিকা হাতুরু সিংকে নিয়ে বেশ কিছু ভয়াবহ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, তামিম ইকবালকে বাদ দেওয়ার পর এবার আরও একজনকে বাদ দেওয়ার জন্য তারা লেগে পড়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়ে এবার নায়ক রুবেল অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সাকিব আল হাসানের এই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই পুরো ভিডিওটি দেখে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ছবি দুটো আর ছবির তারিখগুলো ভালো করে খেয়াল করুন। 12 অক্টোবর চেন্নাই। নিউজিল্যান্ড ম্যাচের আগে তাসকিনকে বোলিং টিপস দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। ঠিক এর কিছুদিন পরেই সেই তাসকিনই কলকাতায় সুজন থেকে দূরে হাতুরু সিংহের কাছে, আর সুজন উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছেন এদিক সেদিক। এই ছবি দুটোই ব্যাখ্যা করে সময়ের ব্যবধানে খালেদ মাহমুদ সুজন দল থেকে কিভাবে ধীরে ধীরে সরে গেছেন, আরো নির্দিষ্ট করে বললে কিভাবে সুকৌশলে তাকে সরিয়ে দেয়া হয়েছে। বিশ্বকাপে খালেদ মাহমুদ সুজনের রোল নিয়ে অনুসন্ধান চালিয়েছে খেলাযোগ, যেখানে কেঁচো খুঁড়তে বেরিয়েছে সাপ। ঘটনার শুরু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার ঠিক আগ মুহূর্তে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দেয় বিসিবি। সুজনও বিশ্বকাপ যাত্রার আগে নিজের পরিকল্পনার কথা খেলাযোগকে জানান। তবে দলে সুজনের উপস্থিতি ভালোভাবে নেননি হাতুরু সিংহে আর সাকিব আল হাসান। কোচ এবং ক্যাপ্টেন বিসিবিকে সাফ জানিয়ে দেন নিজেদের কাজে কোনো ইন্টারফিয়ারেন্স তারা চান না। সাকিব তামিম ইস্যু সামলাতেই গলদঘর্ম বিসিবি, বাড়তি ঝামেলা এড়াতে এক বাক্যে মেনে নেয় তাদের কথা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের নির্দেশে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী খালেদ মাহমুদের হাতে ধরিয়ে দেন চিঠি, যেখানে লেখা ছিল দলের সার্বিক দায়িত্ব তার হলেও নীতি নির্ধারণীতে কোনো ভূমিকা রাখতে পারবেন না সুজন, অর্থাৎ তাকে যুদ্ধে নামালেও অস্ত্র হাতে দেবার কোনো অনুমতি দেয়া হয়নি। খালেদ মাহমুদ সুজনকে যারা চেনেন তাদের অজানা নয়, ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ, কোচ হোক কিংবা টিম ডিরেক্টর, সুজন প্রতিটা ক্ষেত্রেই থাকেন অ্যাক্টিভ। সাবেক অধিনায়ক আর সংগঠক হওয়ায় দলের নীতি নির্ধারণীতে তার অংশগ্রহণও থাকে বরাবর। তবে ওই চিঠির পরেই সুজন বুঝে যান ভারত সফরে তিনি কেবলই কাঠের পুতুল, ওইখানে তার ক্যারেক্টার রোল প্লে করার কোনো সুযোগই নেই। তারপরেও যখনই চান্স পেয়েছেন তাসকিন, তানজিম, সাকিবদের টিপস দিয়েছেন, আর সেটা দেখা মাত্র হাতুরুও কৌশলে সুজনকে মনে করিয়ে দিয়েছেন তার আসল রোল। তবে দল যখন টানা ব্যর্থ হতে থাকে, লিটন হোটেলে দুর্ব্যবহার করেন সাংবাদিকদের সাথে, তখনই কেবল সুজনকে ক্যামেরার সামনে ঠেলে দিয়েছেন চান্দিকা হাতুরু সিংহে। সুজন যেন শুধুই তাদের গা বাঁচাবার ঢাল। খালেদ মাহমুদ শেষ দিকে সেই আক্ষেপের কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। আমি এনজয় করছি কিনা না, ডেফিনেটলি না। আমার এটা রোল না, আমার রক্তেই ক্রিকেট, আমার কোচিংয়ে আমার কোচিংও আমি করি, এটা আমার পেশা। সুতরাং টেকনিক্যাল মানুষ হিসেবে আমার যেসব জিনিসগুলো আগে যে ট্যুরগুলো লাস্ট ওয়ার্ল্ড কাপে T20 ওয়ার্ল্ড কাপেও যেটা আমার রোল ছিল, হয়তো প্লেয়ারদের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলেছি বা এরকমই হয়েছে, যেটা থেকে আমি একটু দূরেই আছি আসলে। খালেদ মাহমুদ সুজনকে নিয়ে দর্শকদের সমালোচনার শেষ নাই, কিন্তু ক্রিকেটারদের কাছে এই সুজনের গ্রহণযোগ্যতা অনেক। বয়সভিত্তিক দল থেকে মুস্তাফিজ, তাসকিনদের জাতীয় দলে তিনিই তুলে এনেছেন। ক্রিকেট নিয়ে তার আবেগ লাগাম ছাড়া, তাই দলের ব্যর্থতায় নানা সময় বিস্ফোরক মন্তব্য করেন।
সুজনের এসব কথাবার্তা অনেক সময় ক্রিকেট অপারেশনসের বিরুদ্ধেও যায়। ভেতরের খবর, ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুসও এতে নাখোশ। তবে সিনিয়র হওয়ায় প্রকাশ্যে তিনি কখনোই কিছু বলেননি। অবশ্য দুই পরিচালকের দূরত্ব বাড়াতে বোর্ডের ভেতরেই দুইটা গ্রুপ সব সময় অ্যাক্টিভ। আর এসব ইন্ধনদাতাদের কর্মকাণ্ড জাতীয় দলেও ফেলছে নেতিবাচক প্রভাব। তবে এই বিশ্বকাপে হাতুরু সিংহের কর্তৃত্ব আর স্বেচ্ছাচারিতায় টিম ডিরেক্টরের পোস্ট নিয়ে উঠেছে প্রশ্ন। তাই সামনের সিরিজ থেকে এই পদটাই আর রাখছে না ক্রিকেট বোর্ড। সাথে এটাও নিশ্চিত হয়ে গেছে জাতীয় দল থেকে খালেদ মাহমুদ সুজনকে সরাবার প্রক্রিয়ায় সফল হয়েছেন চন্ডিকা হাতুরু সিংহে। আই ডু বিলিভ ইন আল্লাহ। আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন ওই ক্রিকেটকে অসম্মান করবেন না, ক্রিকেট কিন্তু আপনাকে অসম্মান করবে। তার প্রমাণ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে সাকিব সাহেবের মতো নাম্বার 1 প্লেয়ার সে কী করতে পেরেছে? ওই যে উনি যেসব কর্মগুলো করেছিলেন না, এটা আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখে দিয়েছিলেন, সেগুলো বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার মধ্যে সেগুলো দিয়ে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আরেকটি ব্যাপার হচ্ছে যে, আরেকটি ব্যাপার আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যেই ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন, বিং এ ক্যাপ্টেন, আমি যদি একটি দলের ক্যাপ্টেন হই, আমি খারাপ করছি, আমি আমার ছেলেদেরকে মোটিভেট করবো, সারাদিন তার সাথে বসে থাকবো, হইচই করবো, কী করে ভালো করব সেই চেষ্টা করব। সেইখানে আমি 2 দিনের জন্য দেশে এসে নিজে ভালো খেলার জন্য চেষ্টা করব, এটা তো স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন আপনি। আপনি নিজে ভালো খেলার জন্য দেশে এসছেন, নিজের কোচের কাছে ভালো খেলার জন্য। 8 জন যারা আছে তারা কি করবেন? একজন ক্যাপ্টেন তো সেটা করতে পারি না আমি। একজন ক্যাপ্টেন মানে হচ্ছে হি ইজ লাইক এ ফাদার, হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার। তার কাছ থেকে আমি সব কিছু শিখবো। সে আমাকে যদি ভালো কিছু করি, সে আমাকে সেই সময়টুকু আমাকে দিবে। সেইখানে আমি ভালো করবার জন্য আমি দেশে এসে স্বার্থপরের মতন আমি দেশে এসে ভালো করবার জন্য নিজে প্র্যাকটিস করে যে আমি খেলতে যাচ্ছি। কিন্তু সেই স্বার্থপরতার মূল্য না আল্লাহ তাআলা কখনো আপনাকে দিবে না। যার মূল্য আপনি পেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে কিন্তু সেই জায়গাটা আপনি নেয়নি। কারণ আপনি আপনার স্কোরে দেখেন, আপনি উইকেটের দিকে তাকিয়ে দেখেন, আপনি সেটা পাননি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আই এম সরি টু সে, আমি আপনার একজন অনেক অনেক বড় একজন ফ্যান, বাট হোয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ, সত্যি বলার ক্ষেত্রে কিন্তু আমি আপনার ফ্যান বা আপনি আমার ফ্যান, ইট ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। আমি আপনার ভক্ত। আমি যখন মুশফিক সাহেবকে নিয়ে আমি কথা বলেছিলাম যে আমি তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসান এবং কোচ চান্দিকা হাতুরু সিংকে নিয়ে যেন একের পর এক ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে, আর সেই তথ্যগুলো বাংলাদেশ ক্রিকেটকে একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কী মনে হচ্ছে, এবং সেই সাথে চিত্রনায়ক রুবেলের এই সকল মন্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি সত্যি সাকিব আল হাসান সত্যি সমালোচিত একজন মানুষ? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।